আচ্ছা, আপনি অনলাইন থেকে একটা জিনিস কিনলেন নাকি, কেনার পরে ওইটা ডেলিভারি হওয়ার পরে যদি আপনি এটা খুইলা দেখেন যে এটার ভিতরে আসলেই কোনো জিনিসই নাই, একেবারে খালি একটা ডাব্বা দিয়ে দিচ্ছে, ওই সময় আপনার মনটা কিরকম হবে? ঠিক এরকমটাই আমাদের দেশে অনেক 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 পরিমাণে হচ্ছে। বিশেষ করে দারাজ আছে, তারপরে আবার ফেসবুক আছে, ওইখান থেকে যদি আপনি জিনিস কিনেন তাহলে আপনি এরকম সময়ের শিকার হতে পারেন। অর্থাৎ আপনি যে জিনিসটা অর্ডার করেছেন সেই জিনিসটা তো আসেই নাই, বরং আপনাকে একটা খালি ডাব্বা দিয়ে দিচ্ছে। এই ডাব্বাটা খোলার পরে তো মনে করেন যে আপনার মেজাজটা একেবারে হয়ে যাবে হাই। আপনি হয়তো বা ওই অ্যাপে কিংবা ওই সেলারের পেজে যায় আপনি 1 স্টার রেটিং দিয়ে কিছু পরিমাণ গালিগালাজ করবেন, এখানে তারা মনে করেন যে কিছু পরিমাণ গালিগালাজ খায়া হইলেও কিছু পরিমাণ অর্থ যদি উপার্জন করতে পারে তাহলে তো তাদের সমস্যা নাই, ঠিক না? তাছাড়াও ভাই দারাজ এটা কিন্তু মোটামুটি বাংলাদেশে একটা ভালো হাইপের একটা অ্যাপ, তাই না? এটার ভিতর থেকে মানুষ মনে করেন যে নানান ধরনের জিনিস কিনে ঠগে, তারপর আবার নতুন করে গিয়া কিনে, কারণ মানুষ এই জিনিসটা অনলাইন ছাড়া আর কোনো কানে পাইবো না। তাই আর কেনার পরে দেখা গেছে যে ভাই হয়তো বা জিনিসটা পাইছে কিন্তু এটা একেবারে দুর্বল হয়েছে। ঠিক আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল ভাই। আমি একটা হেডফোন অর্ডার দিছি যেটার মেইন প্রায়োরিটি ছিল ভাই ওয়্যারওয়ালা হেডফোন, মানে ওয়্যারলেস হেডফোন এখনকার যুগে এরকম পরিমাণ ছড়ে গেছে যে ওয়্যারওয়ালা হেডফোন এখন পাওয়াই যায় না, যার কারণে মনে করেন যে আমি দারাজ থেকে জিনিসটা অর্ডার করি। অর্ডার করার পরে মনে করেন যে আমার কাছে জিনিসটা আসে, কিন্তু এই জিনিসটা মনে করেন যে না আমি ঠিকঠাকই পাইছি ভাই, জিনিসটা পাইছি, বা এই জিনিসটা ভাই এরকম অবস্থা ভাই ক্যামেরা দেখলে আপনি বুঝবেন না যে এরকম অবস্থায় আছে যা ভাই বলার মতো না। তাছাড়াও ভাই এটা রিভিউ টিভিউ দেখলাম অনেক ভালো, ভাবলাম যে নিছি হয়তো ভালো হবে, বাট এইরকম হবে তা কখনো কল্পনাও করতে পারি ভাই। সেলাররা মনে করেন যে বাইরে থেকে জিনিস দিয়ে সরাসরি ডাইরেক্ট পাঠাই দিবে, এটা হলো দারাজের নামে, কিন্তু এই জিনিসটা মনে করেন যে ভালো দিবে না খারাপ দিবে এটা কিন্তু দারাজ জানেও না, কিন্তু পরিশেষে দেখা যাইতেছে যে দারাজেরই বদনাম হইতেছে, যার কারণে মনে করেন যে দারাজ থেকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ঠিক মতো জিনিসই কিনেন। ভাই আমি যদি ভাই বাইরের দেশের কথা বলি তাহলে দেখা গেছে যে বাইরের দেশের মানুষ অ্যামাজন বলেন, তাছাড়া অন্যান্য অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলা থেকে ভাই রিস্ক ফ্রি জিনিসগুলা কিনতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম হয় না। দারাজের মধ্যে আমরা একটা 500-600 টাকার জিনিস অর্ডার দিলে ওইটার মধ্যে যে আমরা কতটুকু রিস্ক ফিল করি যা বলার মতো না ভাই। এটার কারণ হলো ভাই সেলার ভেরিফাই না করা। হয়তো বা দারাজ উঠতে পারতো, আরো অনেক কিছু আমাদেরকে দিতে পারতো, আমাদের আরো অনেক বিশ্বাসযোগ্য হতে পারতো যদি ভাই সেলার অ্যাড না করতো। ভাই সেলারের কারণে মূলত দারাজ অ্যাপটার উপর একেবারে ভূমিকম্প চলতেছে, যেরকমটা মনে করেন যে মানুষ স্ক্যাম আমি যেরকম ভাবে বলতেছি যে স্ক্যাম করছে আমার সাথে, এটা কিন্তু মূলত ভাই দারাজ করে নাই, করছে সেলারে, বাট আমি কিন্তু দারাজেরই দোষতেছি, কারণ ভাই এটা মূলত একেবারে প্রকৃত পক্ষে আসলে দারাজের দোষী। এই জিনিসটা আমি দারাজের কাছ থেকে নিতাম আর ওই জিনিসটা ভালো হইতো যদি দারাজ নিজের হাতে দিত, কারণ কেউ তো আর চাইবে না নিজের নাম বদনাম করতে, বাট আরেকজনে তো আপনার নাম অনেক সহজেই বদনাম করতে পারে, তাই না? তো এটা নিয়ে যত চিল্লাচিল্লি করেন মনে করেন যে দারাজ এইটা নিয়ে শুধরাবই না, একেবারে সেলার সবসময় থাকবো ভাই। তাই ভাই পরিশেষে একটা কথাই বলতে চাই, এটা হইলো ভাই আপনারা দারাজ থেকে কোনো কিছু কিনেন না যদি সেলারের কাছ থেকে কিনতে হয়। ভাই দারাজের মেইন ওয়েবসাইট যেটা, মেইন সেলার যেটা, ওইটার থেকে যদি ভাই জিনিস পান তাহলে ভাই কিনেন, আর নয়তো বাদ দেন। অনলাইন থেকে জিনিস কিনতে হবে এরকম কোনো কথা না ভাই। একটু খোঁজাখুঁজি কইরা আপনি যেই টাকা ডেলিভারি চার্জ দিবেন এর চাইতে হয়তো বা ডাবল খরচা হবে, বাট তাও আপনি একটু খোঁজাখুঁজি কইরা তারপর নিয়েন, ভালো জিনিসটা পাইবেন। আর ভাই আমি এই অ্যাডভাইসটা দিতেছি শুধুমাত্র যারা এখন পর্যন্ত আইসা ভিডিওতে লাইক করছে, কিন্তু ভাই যারা ভিডিওতে এখনো লাইক করেন নাই তারা একটু কইরা দিয়েন, কারণ অ্যাডভাইসটা তো অলরেডি নিয়ে নিছেন, তাই না? আর যদি প্রয়োজন বোধ করেন তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন, সমস্যা নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।